আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ৩২। দেখুন, যান রুমে গিয়ে দেখায়ও। আনিয়া চোখ ছলছল করে ওঠে। সে এত কষ্ট করে সেই সকাল থেকে নিজেকে এত সুন্দর করে সাজিয়ে এখন কেন এই লোক তার সাজ নষ্ট করতে উঠে পড়ে লেগেছে? আনেয়া রোহেলের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে কর্কশ কণ্ঠে বলে, দূর কি শুরু করেছেন আপনি? আপনি বোঝার চেষ্টা করুন। এখন এইসব হবে না। আমার সাজ নষ্ট হয়ে যাবে। রোহেল মোহনীয় চোখে ঢোক গিলে আনিয়াকে আরো নিজের কাছে চেপে ধরে কানের লতিতে চুমু খেয়ে ফিসফিস কণ্ঠেই বলে, জান, গর্ত দেখালেই মাছ তো লাফিয়ে উঠবেই। তুমি বোঝার চেষ্টা করো, অসভ্য লোক। আর একটা কথা বললে আমি কিন্তু যাবো না বলে দিলাম। প্রহেল ছলছল চোখে তাকায়। এই মুহূর্তে এই মেয়েটাকে তার প্রয়োজন। আর মেয়েটি কি বলছে? তার সাজ নষ্ট হয়ে যাবে, সে এখন যেতে পারবে না? মানে কি এইসবের? প্রহেল অসহায় মুখ করে বলে, ছোট্ট ফ্লাওয়ার, প্লিজ রুমে চলো। সাজ নষ্ট হবে, আমি সাজিয়ে দেবো, তবুও চলো। বস বাইরে গাড়ি অপেক্ষা করছে আপনাদের জন্য। গেল গেল এই এতক্ষণে কন্ট্রোললেস হওয়া ফিলিংসটুকু। ১২টা বেজে গেল। সাগর আগমন বার্তায় প্রহেল আনিয়াকে ছেড়ে রাগি চোখে দাঁতে দাঁত চেপে কপালের শিরা উপশিরা ফুলে উঠে গেছে। তুই আসার আর সময় পাসনি? না, স্বামীর সাথে যে তোর ইটিস পিটিস চলছে বলবো আমি। ইয়ে বস, সরি সরি, আমি এখন যাই, হ্যাঁ? বলেই কোনো রকমে বেচারা পালিয়ে যায়। বাইরে আসতে আসতে রিহান জিজ্ঞেস করে, বস কোথায় মুরগির বাপ? সাগর জোরে নিঃশ্বাস নেয়। আর একটু বেঁচে গেল। সাগর মনে মনে প্রহেলকে বিশ্রী একটা গালি দেয়। কি বস রে শালা, এটা কি বস নাকি গুগল ম্যাপ? নিজেরটাও খাবে আবার সাথে অন্যটারও। আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনার বউর কাছে গেলেই ছ্যাঁত ছ্যাঁত করে উঠবে। কিরে মুরগির বাপ, কথা বলিস না কেন? ভবিষ্যৎ বউয়ের সাথে বাসরের চিন্তা পরে কর। রিহান কথায় সাগর ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরে ভূতা মুখ করেই বলে, শালা দিন দুপুরে বউয়ের সাথে রোম্যান্স করছে, তুই গিয়ে নিয়ে আয়। এই কথাটুকু বলেই সাগর গাড়িতে গিয়ে বসে। রিহান বিড়বিড় করতে থাকে, এদের একে জনের মতি গতি আজও বুঝে উঠতে পারিনি। প্রহেল আনিয়ার হাত ধরে দরজার দিকে এগিয়ে আসতে আসতে মুখ কালো করে নিজেই আওড়াতে থাকে, যোগ্য রোমান্স না পেলে কাঁদতে হবে আড়ালে। কথাটুকু শুনে আনিয়া ফট করে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। প্রহেলের অতি কাছে থাকায় আস্তে করে কথাটুকু খুব সহজেই আনিয়া শুনতে পাই। প্রহেল নিঃশব্দ প্রাইভেট জেটে মুখ ফুলিয়ে বসে আছে। আনিয়া ঘুরতে যাবে, ভালো কথা, তাই বলে লোকটা সবার সাথে না গিয়ে একা যাচ্ছে। মনে হচ্ছে সে দুঃখ প্রকাশ করতে যাচ্ছে। তার ভাবার মাঝে প্রাইভেট জেটটা আকাশে উঠতে উঠতে সময় যেন ছোট্ট হয়ে এলো। আনিয়া সেদিকে একবার তাকিয়ে প্রহেলের বাহুতে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। প্রহেল এক হাতে জড়িয়ে কপালে কিস করে। মাত্র কয়েক ঘন্টার ভেতরেই তারা ঢাকা ছেড়ে মালয়েশিয়ায় কুয়ালালামপুরের আকাশে পৌঁছে গেল। ক্লান্তি নেই, ভিড় নেই, শুধু আরাম আর নিঃশব্দ বিলাস। বাংলাদেশ থেকে প্রাইভেট জেটে করে আসায় ৩ ঘন্টা ৩০ মিনিটেই মালয়েশিয়ার এয়ারপোর্টে জেট ল্যান্ড করে। জেটে থাকাকালীন পুরোটা সময় প্রহেল আনিয়ার সারা মুখশ্রীতে অজস্র চুমু দিয়েছে। ঘুমন্ত আনিয়া কোলে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে প্রহেল। কালো একটা গাড়ি সামনে আসতেই উঠে বসে। গাড়ি চলতে থাকে নিজ গতিতে, চারপাশে হালকা বাতাস বইছে। দেখতে দেখতে তারা পৌঁছে যায় গ্রান হাইটি কুয়ালালামপুরের হোটেলের সামনে। মনে হচ্ছে হোটেলের কাচের মোড়া বিশাল ভবনটার সামনে দাঁড়িয়ে এই শহরের কোলাহল যেন হঠাৎ থেমে গেল। আনিয়ার ঘুমো ঘুমো চোখ প্রহেলের কোলে থেকে নেমেই পড়ে। প্রহেল নরম হাত জোড়া নিজের খসখসে হাতে নেয়। আলোয় সাজা বিশাল লবি, যেখানে প্রতিটা পদক্ষেপে বিলাসিতার ছোঁয়া। মার্বেলের মেঝেতে পা রাখতেই হালকা শব্দ ওঠে। আর আর চারিপাশের ছড়িয়ে থাকা সুগন্ধি পুরো জায়গাটা আরো অভিজাত্য করে তোলে। লিফটে উঠে উপরের তলায় পৌঁছেতেই জানালার বাইরে ভেসে উঠল কুয়ালালামপুরের রাতের শহর। হাজার হাজার আলো, দূরে দাঁড়িয়ে থাকা টুইন টাওয়ার যেন স্বপ্নের মতো। আনিয়া লিফট থামতেই নেমে পড়ে। রুমের দরজা খুলে এক অদ্ভুত শান্তি। বাইরের ব্যস্ত শহর, কিন্তু ভেতরে নিঃশব্দ ও নিরাপদ এক জগৎ। সাগর, রিহান, সামি ও সামির ফ্রেন্ড লামহা ৪ জন কফি শপে বসে আড্ডা দিচ্ছে। আজকের মতো এত ভালো দিন আর আসবে কিনা সন্দেহ। সাগর হাতে গিটার নিয়ে টুংটাং শব্দ করে গান ধরে, মধু হই হই আর বিষ খাওয়াইলা, মধু হই হই আর বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম নাও দিলা, হন্দোস আই পাই ভালোবাসার দাম নাও দিলা। চলবে, এখানেই শেষ পর্ব ৩২।